সিবিএসই সিস্টেমে একটা বড়সড় পরিবর্তন আসছে আর এটা নিয়ে আপনাদের অনেকের মনেই কিন্তু প্রশ্ন আসছে, তাই না? তো আজকের এই আলোচনাটা ঠিক সেই কারণেই আমরা এই নতুন নিয়মগুলো একদম সহজ করে বুঝব, যাতে আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য একটা পরিষ্কার রাস্তা তৈরি করে দিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক। আজকে আমরা মূলত 5টা জিনিস নিয়ে কথা বলবো। প্রথমে দেখব হঠাৎ করে এই বদলগুলো কেন আনা হচ্ছে। তারপর জানব কিভাবে এখন শুধু মার্কশিটের নম্বরের বদলে সন্তানের সার্বিক বিকাশের ওপর জোর দেওয়া হচ্ছে। এছাড়াও কথা বলবো নতুন ধরনের প্রশ্নপত্র আর এই নতুন ক্রেডিট সিস্টেম নিয়ে। আর সবশেষে এই পুরো নতুন ব্যবস্থায় একজন অভিভাবক হিসেবে আপনারা কিভাবে আপনাদের সন্তানকে সাপোর্ট করতে পারেন সেই ব্যাপারেও আলোচনা করব। আসলে এই সব পরিবর্তনের পেছনে একটাই কারণ, সেটা হলো ভারতের জাতীয় শিক্ষানীতি বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এর মূল উদ্দেশ্য হল আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি আধুনিক করে তোলা, যাতে আমাদের ছেলেমেয়েরা শুধু আজকের পরীক্ষার জন্য নয়, বরং ভবিষ্যতের যে কোনো চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হতে পারে। দেখুন, সবচেয়ে বড় যে বদলটা আসছে সেটা হলো মানসিকতার। ওই যে পাতার পর পাতা মুখস্থ করে পরীক্ষায় লেখার দিন, সেটা কিন্তু এখন শেষ। এখন জোর দেওয়া হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং বা বাস্তবসম্মত চিন্তাভাবনার ওপর। মানে এখন শুধু তথ্য জানাই যথেষ্ট নয়, সেই তথ্যটা ব্যবহার করে কিভাবে একটা সমস্যার সমাধান করা যায়, সেটাই হলো আসল শিক্ষা। এখন থেকে ছাত্রছাত্রীদের মূল্যায়ন আর শুধু পরীক্ষার নম্বরের উপর নির্ভর করবে না। এর জন্য একটা একেবারে নতুন ধরনের রিপোর্ট কার্ড আসছে, যার নাম হলো হোলিস্টিক প্রগ্রেস কার্ড। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একজন ছাত্র বা ছাত্রীর ভেতরের সম্পূর্ণ প্রতিভাটা বোঝা যায়। সোজা কথায় বলতে গেলে এই হোলিস্টিক প্রগ্রেস কার্ড বা এইচপিসি শুধু কোনো বিষয়ে কত নম্বর পেল তা দেখাবে না, বরং এর মাধ্যমে বোঝা যাবে যে একটা ছাত্র বা ছাত্রী কতটা সৃজনশীল, কতটা ভালো টিমওয়ার্ক করতে পারে, বা একটা সমস্যাকে কত ভালোভাবে সমাধান করতে পারে। মানে এবার থেকে অভিভাবকরা তাদের সন্তানের সার্বিক বিকাশ সম্পর্কে একটা সম্পূর্ণ ছবি পাবেন। আর এই কার্ডটা তৈরি হবে 3টে দিক থেকে বিচার করে। ভাবুন ব্যাপারটা কতটা ইন্টারেস্টিং। প্রথমত, ছাত্র বা ছাত্রী নিজেই নিজের কাজের মূল্যায়ন করবে। তারপর তার বন্ধুরা বা সহপাঠীরা তার ব্যবহার বা গ্রুপ প্রজেক্টে তার ভূমিকা নিয়ে মতামত দেবে। আর সব শেষে শিক্ষক এই সব কিছু মিলিয়ে একটা ফাইনাল রিপোর্ট তৈরি করবেন। এতে করে একজন ছাত্র বা ছাত্রীর একটা 360 ডিগ্রি চিত্র পাওয়া যাবে। শুধু রিপোর্ট কার্ড নয়, পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমূল বদলে যাচ্ছে। এখন থেকে প্রশ্নগুলো এমনভাবে করা হবে যা ছাত্রছাত্রীদের মুখস্থ করার ক্ষমতা নয়, বরং তাদের আসল জ্ঞান এবং সেই জ্ঞান প্রয়োগ করার ক্ষমতা পরীক্ষা করবে। নতুন প্রশ্নপত্রের এই বিভাজনটা দেখলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দেখুন, প্রায় অর্ধেক মানে 50% প্রশ্নই হবে দক্ষতা ভিত্তিক, যেখানে একটা পরিস্থিতি বা কেস স্টাডি দিয়ে তার উপর ভিত্তি করে প্রশ্ন করা হবে। মুখস্থ করে লেখার সুযোগ প্রায় নেই। বর্ণনামূলক প্রশ্ন কমে 30% নেমে এসেছে, আর বাকি 20% নম্বর থাকবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের মতো কাজের ওপর। তার মানে এখন ক্লাসের বাইরের কাজও সমান গুরুত্বপূর্ণ। আসলে এই পরিবর্তনগুলো আন্তর্জাতিক মানের কথা মাথায় রেখেই করা হয়েছে। পিসার মতো আন্তর্জাতিক পরীক্ষাগুলো এটাই দেখে যে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান বাস্তব জীবনে কতটা কাজে লাগাতে পারছে। আর ব্লুমস ট্যাক্সোনমি বলে যে শুধু তথ্য মনে রাখার থেকে সেই তথ্যকে বিশ্লেষণ করা বা নতুন কিছু তৈরি করা অনেক বেশি জরুরি। লক্ষ্য একটাই, ভারতীয় ছাত্রছাত্রীদের বিশ্ব মানের করে তোলা। ছাত্রছাত্রীদের ওপর থেকে পরীক্ষার চাপ কমানোর জন্য একটা দারুণ পদক্ষেপ নেওয়া হয়েছে। 2026 সাল থেকে ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা বছরে 2বার বোর্ড পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। আর সবচেয়ে ভালো খবরটা হলো, এই দুটো পরীক্ষার মধ্যে যেটাতে সবচেয়ে ভালো নম্বর আসবে সেটাই ফাইনাল স্কোর হিসেবে ধরা হবে। এটা সত্যিই একটা বড় স্বস্তি। এবার চলুন নতুন ক্রেডিট সিস্টেম আর সাবজেক্ট লেভেলের বিষয়টা একটু বুঝে নিই। এই সিস্টেমটা ছাত্রছাত্রীদের অনেক বেশি স্বাধীনতা দেবে, আর এটা অনেকটা কলেজ বা ইউনিভার্সিটি সিস্টেমের মতো করে তৈরি করা হয়েছে। নতুন নিয়মের একদম গোড়ার কথা হলো সময়। এখন থেকে একজন ছাত্র বা ছাত্রীকে বছরে মোট 1200 ঘন্টা পড়াশোনা এবং অন্যান্য শিক্ষামূলক কাজে সময় দিতে হবে। এখন প্রশ্ন হলো, এই বিশাল সময়টাকে মাপা হবে কিভাবে, তাই তো? উত্তরটা হলো ক্রেডিটের মাধ্যমে। এই 1200 ঘন্টাকে মোট 40টা একাডেমিক ক্রেডিটে ভাগ করা হয়েছে। মানে এখন থেকে নম্বরের পাশাপাশি এই ক্রেডিটই হবে ছাত্রছাত্রীদের অগ্রগতির একটা বড় মাপকাঠি, ঠিক যেমনটা আমরা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে দেখে থাকি। এর হিসাবটাও কিন্তু খুব সহজ। প্রতি 30 ঘন্টা ক্লাসের পড়া, প্রজেক্ট বা অন্য কোনো শিক্ষামূলক কাজের জন্য একজন ছাত্র বা ছাত্রী 1 ক্রেডিট করে পাবে। এই সহজ ফর্মুলাটা কিন্তু অভিভাবকদের জন্যও তাদের সন্তানের অগ্রগতি ট্র্যাক করতে খুব সাহায্য করবে। তাহলে এই 40 ক্রেডিট কিভাবে ভাগ করা হয়েছে?
35 ক্রেডিট আসবে 5টা মূল একাডেমিক বিষয় থেকে, আর বাকি 5 ক্রেডিট আসবে বৃত্তমূলক শিক্ষা, খেলাধুলা, বিভিন্ন প্রজেক্ট বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের মতো কাজ থেকে। এর মানেটা খুব পরিষ্কার, এখন থেকে পুঁথিগত বিদ্যার বাইরে অন্যান্য দক্ষতাকে অফিসিয়ালি গুরুত্ব দেওয়া হবে। ক্লাস 9 থেকেই ভবিষ্যতের রাস্তাটা তৈরি করে দেওয়ার সুযোগ থাকছে। অঙ্ক আর বিজ্ঞানের মতো বিষয়ে দুটো লেভেল থাকছে, স্ট্যান্ডার্ড আর অ্যাডভান্সড। স্ট্যান্ডার্ড লেভেলটা সবার জন্য বাধ্যতামূলক, কিন্তু যারা ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়তে চায় বা ইঞ্জিনিয়ারিং, মেডিকেলের স্বপ্ন দেখে, তাদের জন্য একটা ঐচ্ছিক অ্যাডভান্সড লেভেলও থাকছে, যা তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আগে থেকেই তৈরি করবে। এই অ্যাডভান্সড লেভেলটা বেছে নেওয়ার কিন্তু অনেকগুলো বড় সুবিধা আছে। প্রথমত, এটা জেই বা নিটের মতো কঠিন পরীক্ষার জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেবে। দ্বিতীয়ত, ভালো ফল করলে মার্কশিটে একটা অ্যাডভান্সড কোয়ালিফিকেশন যোগ হবে, আর এই কোয়ালিফিকেশনটা ক্লাস 11-এ সায়েন্স স্ট্রিম পেতে অনেক সাহায্য করবে। পুরো যাত্রাটা যদি আমরা এক নজরে দেখি তাহলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। ক্লাস 9-এ নেওয়া একটা সঠিক সিদ্ধান্ত, মানে অ্যাডভান্সড লেভেল বেছে নেওয়াটা, সরাসরি ক্লাস 11-এ পছন্দের স্ট্রিম পেতে সাহায্য করছে, আর ক্লাস 10-এর বোর্ডের সেরা স্কোরটা সেই রাস্তাটাকে আরও সহজ করে দিচ্ছে। প্রত্যেকটা ধাপ একে অপরের সাথে যুক্ত, যা শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের দরজা পর্যন্ত পৌঁছে দেবে। এবার আলোচনার একদম শেষ পর্বে আসা যাক। এখানে আমরা কিছু সহজ আর কার্যকরী পরামর্শ নিয়ে কথা বলবো, যা আপনাদের অর্থাৎ অভিভাবকদের এই নতুন সিস্টেমটার সাথে মানিয়ে নিতে এবং আপনাদের সন্তানদের পাশে দাঁড়াতে সাহায্য করবে। যেহেতু এখন ক্রিটিক্যাল থিঙ্কিং বা চিন্তাভাবনার উপর এত জোর দেওয়া হচ্ছে, তাই বাড়িতেও কিন্তু পরিবেশটা একটু বদলাতে হবে। সন্তানের সাথে স্কুলের পড়া নিয়ে আলোচনা করুন, কিন্তু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে। ওকে শুধু কি প্রশ্ন না করে কেন বা কিভাবে প্রশ্ন করতে শেখান। একসাথে বসে কোনো খবর বিশ্লেষণ করা বা পাজল সলভ করা, এই ছোট ছোট অভ্যাসগুলোই ওদের ভাবনার জগৎটাকে অনেক বড় করে তুলবে। ওই যে বছরে 1200 ঘন্টার হিসাব, ওটা রাখাটা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এই রকম একটা সাধারণ টেবিল বানিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। প্রতি সপ্তাহে সন্তানকে পাশে বসে এটা পূরণ করুন। এখানে শুধু পড়ার সময় নয়, খেলাধুলা বা অন্য কোনো ক্লাসের সময়ও যোগ করুন। মাস শেষে আপনারাই দেখতে পাবেন যে লক্ষ্যের কতটা কাছে আপনারা পৌঁছেছেন। সব শেষে একটা প্রশ্ন আপনাদের নিজেদের কাছেই, আমরা কি আমাদের সন্তানদের শুধু পরের পরীক্ষার জন্য তৈরি করছি, নাকি সত্যিকারের ভবিষ্যতের জন্য? এই নতুন শিক্ষা ব্যবস্থা কিন্তু আমাদের দ্বিতীয় পথটা বেছে নেওয়ার একটা দারুণ সুযোগ করে দিচ্ছে। আমি জানি এই পরিবর্তনগুলো নিয়ে অনেক অভিভাবকই হয়তো একটু চিন্তায় আছেন। আজকের এই আলোচনাটা যদি আপনাদের একটুও সাহায্য করে থাকে, তাহলে এটা অন্য অভিভাবকদের সাথেও শেয়ার করুন, যাতে তারা ওই নতুন যাত্রায় নিজেদের সন্তানদের পাশে দাঁড়াতে পারে। আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।